আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে আমি আবার ভিডিও মেক করছি। আমার কাছে একটু এক্সাইটমেন্ট বেশি আজকে, যেহেতু প্রায় 1 মাস পরে ভিডিও মেক করছি। আসলে আমাদের বয়স যত বাড়ে, ব্যস্ততা যত বাড়ে, লাইফের দায়িত্ব যত বাড়ে, সো লাইফের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে গিয়ে আসলে আমাদের শখের দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয় না। বেসিক্যালি আমি ভিডিওগুলো করি শখের বসে। লাইক একটা সময় যখন অনেক বেশি বয়স হবে, আল্লাহ যদি যতদিন বাঁচিয়ে রাখে, তখন বসে বসে ইউটিউবে নিজের ভিডিওগুলো দেখতে পারবো যে এই বয়সে আমি কি কি করেছি বা কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি, এগুলাই। সো বেসিক্যালি আজকে ঢাকা যাচ্ছি মূলত বাইকটা সার্ভিসিং করার জন্য। এটা হচ্ছে আমার বাইকের সেকেন্ড সার্ভিসিং। আর আরেকটা কাজ আছে, শুধু যে সার্ভিসিং এর জন্য যাচ্ছি এমনটা না, আমার বাইকের পিছনের সিটটা মডিফাই করতে হবে, মানে পিলিয়ন সিট। বাইকের রাইডিং সিটটা অনেক বেশি কমফোর্টেবল, কিন্তু পিলিয়ন সিটের অবস্থা এত বেশি খারাপ, দেখা যায় 10-15 মিনিট বসার পরে মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। সো অনেকদিন ধরে চিন্তা করছি যে আসলে পিলিয়ন সিটটা মডিফাই করা উচিত। সো যাওয়া হয় না ঢাকা, দ্যাটস ওয়াই করি না। তো ভাবলাম যেহেতু বাইকের সার্ভিসিং এর ডেট আসছে, পাশাপাশি পিলিয়ন সিটটাও মডিফাই করে ফেলি, একসাথে দুইটা কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সো আমি সারার পর চলে আসছি, মাত্র বাজে 7:30। খুব বেশি সময় লাগে নাই, আজকে রাস্তা ফাঁকা ছিল আর হ্যাসেল খুব একটা ছিল না তার জন্য। যাই হোক, সব মিলিয়ে শুক্রিয়া আদায় করি। সো এই হলো অবস্থা। এখন আমাকে ওয়েট করতে হবে ঠিক 8:30 থেকে 9টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আশা করি আমাদের সার্ভিস সেন্টার খুলবে। আর আমি আসলে একটু আগে আগে চলে আসার ট্রাই করি, রাস্তার কথা তো আসলে বলা যায় না, অনেক সময় রেস্ট নেই, অনেক সময় নেই না। সো আজকে একদম টানা রাইড করে আসছি, আজকে আর রেস্ট নেই নাই। সো এখন হচ্ছে রেস্ট নিব। আর খুব বেশি প্যারা হয় নাই, অনেক বেশি না তো। বাট এইটা পেইন না হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এই সিটটা অনেক কমফোর্টেবল। তবে এই সিটটা কমফোর্টেবল না, এটাকে হচ্ছে এতটুকু বাড়াবো এদিকে, আর এটাকে হচ্ছে নরম করবো, এটা অনেক বেশি হার্ড। আর তাছাড়া এখন পর্যন্ত তেমন কিছু হয় না বাইকের। আর আপনাদের সাথে কথা হচ্ছে আমার সার্ভিসিংয়ের সময়। ওকে। প্রায় 1 ঘন্টা ধরে আমার বাইকের কাজ করছে। সো মেবি আরও 2-1 ঘন্টার মতো সময় লাগতে পারে। সো আমি যতটুকু টার্গেট করছি যে 12টার মধ্যে আসলে হয়ে যাবে, সো হোপফুলি হয়ে যাবে। তবে একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমার টপ বক্সের যে কেরিয়ার ছিল ওইটার কক্স থেকে আসার সময় যে নাটগুলো খুলে পড়ে গিয়েছে। ওই নাটগুলো পড়ে যাওয়ার সাথে সাথে আমি এইটা খেয়াল করি না যে কেরিয়ারটা আসলে অনেকটাই ডাউনে নেমে গেছে, মানে হেডলাইট, সরি, ব্রেক লাইট পর্যন্ত দেখা যায় না। সো এখন দেখি এটা সোজা করা যায় কি না, কারণ তখন খেয়াল করি না। আসলে তখন খেয়াল করলে এতটা নিচে নামতো না, তখন আমি টপ বক্সটা হয়তো আলাদা করে কুরিয়ারে নিয়ে আসতাম। কিন্তু এখন এত বাজে অবস্থা হয়েছে, এটা যদি সোজা করা যায় তাহলে তো বেটার, আর না করা গেলে আমি একটা কাস্টম কেরিয়ার বানানোর ট্রাই করব। কাস্টমটা আরও বেশি ভালো, অনেক শক্তপোক্ত। তবে এখন যেটা ইউজ করছি এটা যে শক্তপোক্ত এমনটা না, টপ বক্সে ওয়েট বেশি ছিল, আর দ্বিতীয়ত নাটগুলা খুলে পড়ে যাওয়ার কারণেই এই প্রবলেমটা হয়েছে, আদারওয়াইজ হইতো না। আমি আপনাদেরকে আরেকটা কেরিয়ার দেখাই যেটা আসলে কাস্টম বানানো। এই যে এই কেরিয়ারটা কাস্টম বানানো, এটাও টপ বক্স কেরিয়ার, তবে এটা কাস্টম বানানো। যেমন এই যে এটাতে ব্রেক লাইট খুব সহজে দেখা যায় ক্লিয়ারভাবে, বাট আমারটা আবার ব্রেক লাইট দেখা যায় না। সো আপনাদের সাথে কথা হচ্ছে আমার এন্ড অফ দ্য সার্ভিসিং এর। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি বাইকের কাজ শেষ। আর যে প্রবলেমটা ছিল, এই যে টপ বক্সটা একটু নিচু লাগতো, মোটামুটি এখন সমানই দেখা যায়। তবে আরও 5-7 দিন ইউজ করার পর বোঝা যাবে যে আসলে এটা আবার নিচে ডাউন হয় কিনা। যদি ডাউন হয় তাহলে তো আবার পেন, তবে এখন মনে হচ্ছে সমান। তবে এই কেরিয়ারটার কারণে ব্রেক লাইটটা দেখা যায় না। যাই হোক, এটা ম্যাটার করতেছে না। সো এখন যাব হচ্ছে বংশালে, বংশালে গিয়ে সিটটা মডিফাই করব। সো সিটটা দেখাই, এই হলো সিটের বর্তমান অবস্থা। আমরা দেখব এটা ডিজাইন করার পরে কেমন লুক হয়। সো এই ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই।
আর নেক্সট যে ভিডিওটা হবে ওইটা হচ্ছে সিট মডিফাইয়ের ভিডিও হবে। দ্যাটস ইট ফর টুডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।